পৃথিবীর বৃহত্তম বন আমাজন, যার পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য। সেই রহস্য ঘেরা আমাজন বনেই দেখা মিলল রহস্যময় এক নদী। আজকের ভিডিওটিতে আমরা সেই রহস্যময় নদী সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করুন। কথিত আছে স্প্যানিশ বিজেতারা স্বর্ণের খোঁজে আমাজনের গহীন থেকে ফিরে এসে ফুটন্ত নদীর কথা শোনাতো। সেই কথিত গল্পই ছোটবেলায় দাদুর মুখে শুনেছিলেন যুক্তরাষ্ট্রের ডালাসে সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটির জিওফিজিক্সের ছাত্র অ্যান্দ্রে রুজো। রুজো ভেবেছিলেন দাদুর শোনানো অন্যান্য গল্পের মতোই এটি শুধু নিছক গল্প, কিন্তু বড় হয়ে কৌতূহলবশত খোঁজ চালিয়ে সত্যিই তিনি আমাজনের গহীনে সেই টকবগে গরম পানির নদীর সন্ধান পেয়ে যান এবং দুনিয়া জুড়ে আলোড়ন সৃষ্টি করে সেই গরম পানির নদীটি। গরম পানির এই নদীটি পেরুর মায়ান্তুয়াপু অঞ্চলে অবস্থিত। এই নদীটির স্থানীয় নাম সানাই তিমপিস্কা, যার অর্থ সূর্যে তাপে টকবগে। রুজো বলেন, এই নদী থেকে আসা বাতাস এতই গরম যে মনে হবে আপনার নাক ও ফুসফুস পুড়ে যাচ্ছে। নদীটির পানির তাপমাত্রা তিনি পরিমাপ করে দেখেছেন 270 ডিগ্রি ফারেনহাইট বা 100 ডিগ্রি সেলসিয়াস। উদাহরণ দিয়ে বোঝাতে গেলে বলতে হয় যে কফি তৈরির গড় তাপমাত্রা 130 ডিগ্রি ফারেনহাইট বা 55 ডিগ্রি সেলসিয়াস। তাই এই নদীর পানি কতটা গরম তা শারীরিকভাবে কল্পনা করাটাও কঠিন। রুজু দেখতে পান নদীর পানিতে পড়ে আছে নানা রকম পশু পাখির মৃতদেহ। পানি খাওয়ার আশায় নদীতে নেমে তারা আর ফিরে যেতে পারেনি। নদীতে হাত দিতেই রুজো টের পেয়ে যান পানির উষ্ণতা। একবার পড়লে মুহূর্তেই গোটা মানুষও সিদ্ধ হয়ে যাবে এই ফুটন্ত পানিতে। পানি টকবক করে ফুটছে অনবরত। সাধারণত নদীর আশেপাশে কোনো আগ্নেয়গিরি থাকলে নদীর পানি গরম হয়, কিন্তু এ নদীর সবচেয়ে কাছের আগ্নেয়গিরি 700 কিলোমিটার দূরে। তাই আগ্নেয়গিরি এ নদীর পানি গরম হওয়ার কারণ হতে পারে না। গবেষণায় রুজো দেখেছেন বৃষ্টির মতো একটি ঝর্ণার পানি এ নদীতে পড়ে প্রবাহিত হচ্ছে উল্টো দিকে। তাতেই প্রকাণ্ড এক জলবিদ্যুৎ তৈরির মতো করে পৃথিবীর ভূতাপীয় শক্তিতে গরম হয়ে উঠেছে পানি। এমন প্রাকৃতিক কাণ্ড আর কোথাও দেখা যায় না। নদীটির দৈর্ঘ্য 6 কিলোমিটার, প্রস্থ 25 মিটার ও গভীরতা 6 মিটার। শীতকালীন সময়ে নদীর পানি যখন কমে যায় তখন এ পানি হয়ে ওঠে উত্তপ্ত, আর বর্ষার সময়ে যখন এর পানি বেড়ে যায় তখন স্থানীয়রা এর পানিতে গোসল করে থাকেন, কারণ তারা এ পানিকে অনেক পবিত্র বলে মনে করেন। এই নদীর কাছেই আছে মায়ান্তুয়াপু গ্রাম। এই গ্রামের পুরোহিতরা নদীর কাছে যেতে দেন না বহিরাগতদের, কারণ এই নদীর পানি তারা ব্যবহার করেন ওষুধ হিসাবে, ফলে তার হদিস রাখতে চান গোপনে। কিন্তু নদীর আশেপাশে বনের গাছ ইতিমধ্যে কেটে ধ্বংস করা হয়েছে। যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে একসময় পুরো অঞ্চলটি হারিয়ে যাবে।